গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও শেয়ার করতে। তো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সবাই আমাকে কমেন্ট করে জানাও। আমি তো তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি। এই কদিন আমার শরীরটা ভালো ছিল না, তাই আমি খুব একটা ভিডিও নিয়ে আসতে পারিনি। তো বন্ধুরা, তোমরা আজকের ভিডিওটা আশা করি টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো কিসের ভিডিও হতে চলে। হ্যাঁ, আজকে রিসেভ ভিডিও হতে চলেছে, তোমাদের মোস্ট রিকোয়েস্টেড ভিডিও, রিসেভ ভিডিও। অনেকই ভাই বোনেরা আমাকে কমেন্ট করে জানিয়েছো, দিদি রিসেভ ভিডিও দাও, রিসেভ ভিডিও দাও, শাড়ি পরে রিসেভ দাও। তো আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে রিসেভ ভিডিও শেয়ার করতে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা পুরোটা দেখো, অবশ্যই ভালো লাগবে। আর চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব আমাকে নেক্সট ভিডিওর জন্য মোটিভেট করে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এখান থেকে শুরু করা যাক। দেখো বন্ধুরা, তোমরা সকলে আমাকে এতগুলো কমেন্ট করেছো, রিসেভ ভিডিও দাও, রিসেভ ভিডিও দাও, দিদি শাড়ি পরে রিসেভ করো। তো সব থেকে আগে আমি বলি, যারা আমার ভিডিওটা দেখেছো বা ভিডিওটা দেখোনি টাকলু হওয়ার, তারা এটা অবশ্যই শোনো আজকের আমার কথাগুলো। যে আমি ভিডিওটা করেছিলাম, হেয়ার সেভের যে ভিডিওটা আমি করেছিলাম তোমাদের সকলের সঙ্গে শেয়ার করেছিলাম, তোমরা ওই ভিডিওটাতে আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছো, প্রচুর প্রচুর মন্তব্য জানিয়েছো। তো সেটা আমি করেছিলাম আমার হেয়ার ড্যামেজের জন্য, আর তারপরে উকুনের জন্য। তো এখন আমার চুলে কোনো না উকুন আছে, না কোনো হেয়ার ড্যামেজ হচ্ছে, আবার নতুন করে চুলটা বের হচ্ছে। তো আমি অনেকেই ভেবেছে আমি হয়তো ভাইরাল হওয়ার জন্য এই ভিডিওগুলো শেয়ার করেছি তোমাদের সঙ্গে। আসলে এরকমটা নয়। আমি অনেক দিন আগে থেকে ইউটিউবে ভিডিও দিই, তোমরা দেখতে পারো। তার আগেও আমার অনেক ভিডিও ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, রিলস, বড় ভিডিও। আমি আগে মেহেন্দির ভিডিও করতাম, মেকআপ ভিডিও করতাম, কারণ আমি নিজে খুব সাজতে পছন্দ করি। তার জন্য আমি এই সব কিছু শেয়ার করতাম ইউটিউবে, টুকটাক আমার লাইফস্টাইলের সব কিছু আর কি। তো এবার যখন আমার মনে হলো যে হ্যাঁ, এরকম একটা সিদ্ধান্ত আমি নেব, আমি টাকলু হব, তখন আমার মনে হলো এই ভিডিওটা করা উচিত, করে ইউটিউবে আপলোড করা উচিত। তো আমি বেশিক্ষণের ভিডিও করিনি, 1-2 মিনিটের ভিডিও করেছিলাম, যেটা আমি ইউটিউবে পোস্ট করেছি। তারপরে দেখেছি সবাই আমাকে অনেক ভালোবাসা জানিয়েছে, অনেক কমেন্ট করেছে, অনেক লাইক এসেছে, অনেকেই আমাকে অনেক সাপোর্ট করেছে। তো সেটা দেখে আমার খুবই ভালো লেগেছে। এবার এখন হলো, আমি তো ভাইরাল হওয়ার জন্য সেই ভিডিওটা বানাইনি। যদি ভাইরাল হওয়ার জন্য ভিডিওটা বানাতাম, তাহলে এখন আবার আমি রিসেভ করতে পারতাম, আমার কোনো সমস্যা হতো না। আমি একজন বউ মানুষ হয়ে, একজন বাড়ির বউ, কারো মেয়ে, তো তারপরেও সব সমস্যা থাকার পরেও আমি হেয়ার সেভটা করেছিলাম। তো এখন তো আমি আর হেয়ার সেভটা করতে পারবো না, কারণ আমার তখন হেয়ার ড্যামেজ ছিল। সেই কারণে আমি হেয়ার সেভটা করেছিলাম, এখন সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। সেই ভিডিওটাই তোমাদের খুবই ভালো লেগেছে, তো তার জন্য অত্যন্ত ধন্যবাদ। কিন্তু এখন আমি আর হেয়ার সেভ করতে পারবো না, তোমরা কিছু মনে করো না। কারণ একটা মেয়ের কাছে চুল না থাকাটা খুবই খারাপ দেখায়। আমি ফেস করছি, আমি বুঝতে পারছি চুল না থাকলে মানুষেরকে কতটা খারাপ লাগে দেখতে, বা কত পরিস্থিতির শিকার হতে হয়। পাড়া প্রতিবেশী, লোকজন, আত্মীয় স্বজন, অনেক কিছুই শুনতে হয়। তো সেই সব শুনেও আমি জাস্ট মেনে নিচ্ছি যে ঠিক আছে, কোনো ব্যাপার না, আমার হেয়ার ড্যামেজ ছিল, তো আমি করে নিয়েছি। আসলে আমি যদি ভাইরাল হওয়ার জন্য ভিডিওগুলো পোস্ট করতাম ইউটিউবে, হেয়ার সেভ করতাম, তো তাহলে অবশ্যই আমি আবার একটা করতাম। তো যেই ভাই বোনেরা আমাকে কমেন্ট করেছো যে আবার রিসেভ করো, তাদেরকে আমি একটা কথাই বলবো, তোমরা মনে কোনো দুঃখ নিও না, আমাকে এইভাবেই ভালোবাসো, আশীর্বাদ করো। কিন্তু আমি নেক্সট রিসেভটা করবো না, কারণ একটা মেয়ের পক্ষে খুবই কষ্টকর এরকমভাবে থাকাটা চুল ছাড়া। নারীর কেশই তো সৌন্দর্য। তারপরেও আমি চুলটা কেটেছিলাম, কারণ অতিরিক্ত বাজে হয়ে গিয়েছিল। আমার চুলটা আগে অনেক বড় ছিল, তারপরে আমি কাটতে 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 ছোটোই করে দিয়েছিলাম চুলটা। চুলটা কেটে আমি একদম ছোট করে দিয়েছিলাম, যেন আমার উকুনের সমস্যাটা কমে, হেয়ার ড্যামেজটা কমে। কারণ আমি প্রথমত চুল আমার স্ট্রেট করা ছিল, তার জন্য অনেকটা হেয়ার ড্যামেজ হয়েছে। এবার আমি চুলে মেনটেন করিনি, তার জন্য আমার চুলে উকুন হয়েছে। এবার আমার প্রচণ্ড হেয়ার ড্যামেজ ছিল, এসব পার্ট মিলিয়ে, তার জন্যই আমি হেয়ার সেভটা করেছিলাম। এখন আমার চুলে তার কোনো সমস্যা নেই, এখন আমার চুল অনেক সুন্দরভাবেই বেরোচ্ছে। এবার দেখা যাক আমার চুলটা আগের মতো হয় কি না। তো ঠিক আছে, ওটাই বলছিলাম।
তো বন্ধুরা, তোমরা মনে কিছু করো না, আমি যদি ভাইরাল হওয়ার জন্য এই ভিডিওটা বানিয়ে থাকতাম তাহলে অবশ্যই আবার আমি রিসেভ করে দেখাতাম, কিন্তু তোমরা যে আমাকে এতটা ভালোবাসা দেবে আমি ভাবতে পারিনি। তোমরা এইভাবেই আমাকে ভালোবাসা দিতে থাকো, তাহলে আমি এইভাবে এগিয়ে যাব, তোমাদের সঙ্গে আরও ভিডিও শেয়ার করতে থাকবো। রিসেভ ভিডিও ছাড়া তোমরা যদি আমার কাছে অন্য কোনো ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, আজকের ভিডিওতে তোমরা কমেন্ট করে জানো তোমরা আমার কাছ থেকে কী ধরনের ভিডিও দেখতে চাও, আমি অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করব, কারণ রিসেভ ভিডিও তো আমি দিতে পারবো না। তো বন্ধুরা, তোমাদের যদি আর কোনো ভিডিও দেখার থাকে তো অবশ্যই 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 আমাকে জানাও। এই রিসেভ ভিডিও বানানো বাদে আমি সব ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে আমার কাছ থেকে তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও। আর যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখো, তাহলে বুঝতে পারবে আমার লাইফস্টাইলের ব্যাপারে সব কিছু। আর আমার ব্যাপারে তোমরা আর কি কি জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও।